শেখ হাসিনাকে পাহারা দিয়েছে এবং এই পাহারার বিনিময়ে যারা অন্যের বাড়িঘর দখল করেছে, ব্যাংক লুট করেছে, অন্যের সম্পত্তি লুট করেছে এবং যারা টাকা পাচার করেছে, ব্যাংক খড়ি লুট করেছে, তারা আজকে এই জনসমুদ্রের মধ্যে কোথায় লুকিয়ে আছে এইটা অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি খুঁজে বের করতে না পারে তাহলে তো এই সরকারকে মানুষ ব্যর্থ সরকার। আজকে মানবেন্দ্রনাথ ঘোষের বাড়ি পুড়ে যাচ্ছে, এটা আরো কত লোক যে সব সামনে ক্ষতিগ্রস্ত হবে। যারা গণতন্ত্রের কথা বলেছে, যারা বহুদলীয় গণতন্ত্রের কথা বলেছে, যারা লড়াই করেছে, যারা বুক দিয়ে গুলি বরণ করেছে, অনেকের পিঠে, অনেকের মাথায়, অনেকের পায়ে, অনেকের পেটে এখনো শটগানের গুলি বহন করে যারা যাচ্ছে, ওরা প্রত্যেকেই আওয়ামী ফ্যাসিস্ট দোসরদের টার্গেটে পরিণত হয়ে আছে। তারা এক এক করে তাদের উপর আক্রমণ করবে। সুতরাং এই সরকার অনেক কথা বলছে, নির্বাচন নিয়ে কি টালবাহানা করছেন, নানা কিছু বিষয় আমরা দেখছি। এই সরকার তো গণতন্ত্রের সংগ্রামের ফসল, তার তো প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতে থাকতে হবে, জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে যে মানবেন্দ্রনাথ ঘোষের বাড়িতে আগুন লাগলো কি করে, যে ফ্যাসিবাদের বিরুদ্ধে তার চিত্রকর্ম দিয়ে, তার শৈল্পিক চেতনা দিয়ে সে সেটাকে প্রতিবাদ করেছে। এই অপরাধ এটা হতে পারে না। যাই হোক, আজকে আমি আর কথা বাড়াতে চাই না। আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন, আপা এখানে উপস্থিত আছেন, তাদের সামনে শুধু আমি এটুকু বলতে চাই, আমি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। শুধু নয়, অন্তর্বর্তীকালীন সরকার যদি এগুলো দমন করতে না পারেন তাহলে তো জনগণ তারা রুখে দাঁড়াবে। জনগণ কিন্তু প্রতিরোধের জন্য প্রস্তুতি নেবে, কারণ সরকারের দায়িত্ব প্রত্যেকটি মানুষের জীবন এবং মাল নিরাপত্তা বিধান করা। আর যারা গণতন্ত্রের জন্য লড়াকু যে সমস্ত সৈনিক, রাজনৈতিক কর্মী, শিল্পী, কুশলী যারা রয়েছেন, তারা আজকে নিরাপত্তাহীন। তাদের বাড়িঘর পুড়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে, ভস্মীভূত হচ্ছে। যেখানে মানবেন্দ্র ঘোষের অনেক শিল্পকর্ম ছিল সেগুলো ভস্মীভূত হয়ে গেছে। এই সময় আজকে 8 মাস পেরিয়ে গেছে। তারা কি করে উকি দেয়, তারা কি করে এই ধরনের ভয়ঙ্কর আক্রমণ করে পুড়িয়ে দিতে পারে এটি গ্রামের মধ্যে ঢুকে, এটা আমার মাথায় আসছে না। আমি আবারও সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, এটার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি তাদের বিধান করতে হবে। এবং আজকে যেভাবে তারা একটা মধ্যবিত্ত, একেবারেই মধ্যবিত্ত, আজকে যে ক্ষতির সম্মুখীন হয়েছে, সরকার সেই ক্ষতিপূরণের ব্যবস্থা করবে সবাইকে। সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা যেন রক্ষা করে। আমরা জাতীয়তাবাদী দল আমরা এটা শুনে এখানকার বিএনপির সকল নেতৃবৃন্দ সবাই ছুটে এসছেন, যোগাযোগ রেখেছেন। আপা লন্ডনে ছিলেন, সেখান থেকে তিনি বারবার টেলিফোন করেছেন, খবর নিয়েছেন তার পরিবারের সাথে। আমি আবারও দৃঢ় কণ্ঠে বলছি যে বিএনপি মানবেন্দ্রনাথ ঘোষের সাথে, তার পরিবারের এই দুঃসময়ে সহমর্মিতাই শুধু জানাচ্ছে না, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এখানে থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং তাদের পরিবারের প্রতি সহমর্মিতা